ফের স্টার্ট করা হবে, তাই তো মোটামুটি। দেখো ব্যাসলেটের ক্ষেত্রে কি জানো তো, যেমন ব্যাঙ্গেল শিখেছিলাম ফুল রাউন্ড আইডি নিয়ে, এইটা না ওই আইডি থেকে 10 mm কম হবে। মানে কোন দিকে কম হবে কোন দিকে বেশি হবে আমি বলে দিচ্ছি, দেখে নাও। যেমন এই ব্যাসলেটের মাপ বলেছিলাম কি কি, 4টা কয় এখানে আছে, দেখো এইগুলো এগুলো ব্যাসলেটের মাপ 2 2 2 2 1 আনা 2 2 3 আনা, ঠিক আছে। তা 2 4 আনা, একটা ব্যাসলেট 2 4 আনার মাপ নিচ্ছে 57 mm। তাই কি বলেছিলাম 10 mm মাইনাস, তাহলে 57 mm এর সার্কেল হলে, হ্যাঁ 10। দেখো এবার কেমন ভাবে নেবে, সর্বপ্রথম এটা ফ্রন্ট ভিউ চলে যাবে। আমি ছবিটাকে হাইড করছি, আইডিটা করছি, এখানে ফ্রন্ট ভিউ গেলে, ঠিক আছে, ফ্রন্ট ভিউ গেলে একটা প্লাস চিহ্ন নেবে, মানে বোথ সাইড লাইন যেটা হয় না, বোথ সাইড লাইন নিয়ে প্লাস চিহ্ন নেবে। কালারটা চেঞ্জ করা হয়নি বলে ব্ল্যাক লাগছে। দেখো কত বললাম, 57 ডিভাইডেড 2 এই দিকে হবে, বেশির মাপটা এই দিকে হবে। দেখো হাতের মধ্যে এই যে এই দিকটা বেশি আছে আর এই দিকটা কম আছে, সেই হিসাবে এই দিকটা বেশি আর উপর দিকটা লম্বা, উপর দিকটা থেকে নিচের দিকটা কম হবে। 47, আবার একটা নিয়ে নাও, 47 ডিভাইডেড 2, দেখবে একটা কেমন ওভেল শেপ গোছের হবে, দেখো ওভেল শেপ গোছের এসে গেল। এবার যেমন রিং এর আইডি নেওয়া হয়, ঠিক আছে, ওই রকম আইডিটা হবে। ব্যাঙ্গেলের কিন্তু নয়, ব্যাঙ্গেলে শুধু অফসেট হয়ে যায়, এখান থেকে টেপার হবে, এদিকে এদিকে শো কম একটু বেশি আর একটু বেশি, এটা পুরো রিং এর মতন হয়ে যাবে এই জায়গাটা। তাহলে এখানে শুরু করতে হবে 2 mm থেকে, 2 mm, এটা মিনিমাম 2 mm থাকবে, ঠিক আছে 2 mm। তারপরে ওজন হিসাবে দেখা যাবে, এখানে 2.5 mm থাকতেই হবে, কেননা এখানটা জয়েন্ট হবে, আর এখানটা 3 mm, কেননা 2 2.5 আর 3, এখানটা 3 জায়গায় একটু কম দিলেও চলবে ওজন হিসাবে এখানটা হাইট। এমনি যখন কাজটা স্ট্রাকচারটা বানাচ্ছ ফিনিশ হয়ে যাওয়ার পরে দেখবে একটু কম বেশি করতে হবে ওজন মেনটেন করার জন্য, ঠিক আছে। আইডি হয়ে গেল, এটা লক, এটা লক আছে। এটা যেমন রিংকে হালকা মনে রাখবে, লেডিস রিংকে হালকা মনে রাখবে। এটাকে কপি করে এটাকে লেন্থ বার করলাম, ঠিক আছে। এই লেন্থ কিভাবে বার করে জানো তো, অপশন কিছু আছে কি লেন্থের, এই যে লেন্থ, এই লেন্থ মনে হচ্ছে ওই লেন্থটাই নাকি, ওইটাই, ঠিক আছে। এই লেন্থ বার করলাম, দিয়ে কমান্ড বার থেকে লেন্থটাকে কপি করে নিলাম, দিয়ে একটা লাইন নিয়ে 0 এন্টার থেকে লাইনটাকে ফার্স্ট পয়েন্ট ইউজ করার পর সেকেন্ড পয়েন্ট ইউজ করার আগে পেস্ট করলাম ওই লেন্থের যে লেন্থটা নিয়েছিলাম, ঠিক আছে। এবার এটাকে 0 এন্টার করবো, মিডিল থেকে 0 এন্টার করবো, এটা তো নর্মাল সবাই জানো, রিডিং করেছে যেহেতু, ঠিক আছে। এই আইডিটার আপাতত দরকার নেই, সেজন্য এটাকে লেয়ারে লক করে রাখলাম, লেয়ারে হাইড করে রাখলাম এইটা। এবার এটাকেও সেম যেমন ওই 4 ভাগে ভাগ করা হয় ওরকম ভাগ করে নেবে, ঠিক আছে, কত একটা রিং এর মতোই। এখানটা এইখানটা অর্ধেক, এবার ডিজাইনে দেখবে অর্ধেকের উপরে ডিজাইন আছে কিনা, কি আছে না আছে ডিজাইনে দেখবে অর্ধেক, এটা হচ্ছে হাফ, এই যে এই জায়গাটা হচ্ছে হাফ, হাফের অনেকটাই উপরে আছে। তাহলে এই ডিজাইনটাকে এই জায়গাটায় সেটিং করব, মোটামুটি একটা সেটিং করব, এই যে হাফ, এই জায়গায় হাফ, আবার এখান থেকে তুমি নিয়ে আসতে পারো এই জায়গায় হাফ, দেখো ঠিক আছে। এবার এই যে এইটার আর এইটার মধ্যখানে পুরো সেন্টার রাখতে হবে, এই জায়গাটায় সেন্টার রাখতে হবে, এইখানটা আর এইখানটা। তাহলে একটা সেন্টারে লাইন নিয়ে নি, ছবিটা যেহেতু নেওয়া যাচ্ছে, সব ছবি নেওয়া যায় না, দেখো এইটা এটার এদিকে অফসেট হবে না, এদিকে অফসেট করলাম, এদিকে মিরর হবে, দেখো এখনো মেলেনি কিন্তু, এই যে একটু বেরিয়ে আছে, সেই হিসাবে ছবিটাকে একটু মিলিয়ে নিতে হবে, তাহলে কি প্রথম টুটিটা পরিষ্কারভাবে করা যাবে। দেখো এইদিকে সামান্য বেরিয়ে আছে, এদিকেও সামান্য বেরিয়ে আছে, আর এইটাও এখান থেকে। এই যে কার্ভগুলো নেওয়া হলো শুধু এই ছবিটা নেওয়ার জন্য, বোঝা গেল, ঠিকঠাক নেওয়া হয়েছে, ঠিকঠাক নেওয়া হয়েছে তো, যা হয়েছে দেখা যাক, পরে দেখা যাবে। চলো 2D করা যাক।
খটকা লাগছে আমার। কপাল খারাপ। অরিজিৎ খালি হাসছে, কি ব্যাপার অরিজিৎ? হাসনি? পিছনে আমার একটা চোখ আছে। অরিজিৎ সিং। এখানটা কিন্তু মেনটেন করতে হবে, এদিকে যতটা এদিকেও ততটা, এটাকে মিরর। এই দেখো, বুঝছো? এই ভুলগুলো যেন না হয়ে যায়। এই যে দাদা সুখেন্দু দেখবে, এখানটাকে কেটে দিয়ে ডাইরেক্ট এন্ডে মিলাও, কি এক চান্সে কেসটা মিটে যাবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস ফলো করে নেবে, এটা যেহেতু 180 আছে হাইট, এটাকে এদিকে মেলাতে হবে 180-তে। হ্যাঁ দেখো, দেখেছো সেন্টার থেকে এদিকে বেশি ঢুকে আছে। হ্যাঁ, এবার অ্যাডজাস্ট করতে হবে। দেখো এই মোটামুটি একটা ছবি নিয়ে নেওয়ার জন্য, স্ট্রাকচারটা করার জন্য ছবিটা নিয়েছিলাম। দেখো এবার আইডিয়া এসে যাবে, কেননা এইগুলো তো সব ওই সূত্র অনুযায়ী কাজ হচ্ছে। আর ছবির পেছনে যদি পড়ে থাকো বেশিক্ষণ টাইম লেগে যাবে, যে কতক্ষণ ছবিটাকে সেট করব, সেই হিসাবে কাজ করব। আমি পুরো ডিজাইনটা 2D করে নিই প্রথম। এদিকে একটা স্টোনের বার আছে, এদিকে একটা, টোটালটা একটা হাই পালিশ করে নিই, দিয়ে উপরে তুলে নিই, তারপরে স্টোন ফিস্টোন বসাবো। একবার ঠিকঠাক হচ্ছে কিনা একবার দেখে নেবো, তারপরে আবার নিচে কাজ করবো, ঠিক আছে? একটা 2Dটা ঠিকঠাক করে নিয়ে যাক। দেখো এদিকে একটু বেশি ডম হবে, খুব বেশি ডম হবে না, যদিও ডিজাইন হিসাবে হবে, তো ওই দিকের তুলনায় একটু এদিকে বেশি, এই সাইডে একটু কম। বেশিরভাগ একটু শর্টকাটে ইউজ করছি, কেননা ব্যাসলেট করছো মানে অনেক অপশন তোমরা জেনে গেছো, ঠিক আছে? 0.6 আপাতত এটা দিয়ে আমি একবার ফলো অ্যালং সারফেস করে বা ফলো অ্যালং কার্ভ করে তুলে দেখা যাক কি আছে ঠিকঠাক। বেশি চাপ নেওয়ার দরকার নেই, খুব যে কঠিন তা নয়, আর খুব যে সহজ তাও নয়। কি বলছো? না, কার্ভ কার্ভ, সারফেস সারফেস। না, কি করা হবে? ফলো অ্যালং কার্ভ, ফলো অ্যালং সারফেস। হ্যাঁ, উঠে গেল। ঠিকঠাকই লাগছে নাকি, কি মনে হচ্ছে? হ্যাঁ, তার মানে সবই ঠিক আছে। তাহলে চলো এবার নিচেতে ফিনিশ করে নেওয়া যাক। দেখো কোথায় কি আছে, ছবি কিন্তু বারবার দেখবে, হ্যাঁ বারবার ছবি দেখবে, না হলে কিন্তু কখন ভুল হয়ে যাবে একটা ছোট্ট মতো, শেষে গিয়ে মনে পড়বে। দেখো এই জায়গাটা বেশি আছে, এই জায়গাটা কম আছে, স্টোনের বার আছে। এটা মোটামুটি একটা স্টোনের মাপ নিয়ে নিই, যেহেতু এটা ছবির মধ্যেই আছে, এটাকে মাপ নিলেও হয়। হ্যাঁ, এত বড়, ও 5 mm, ঠিক আছে, চলো 5 mm অফসেট দেওয়া যাক। 5 mm অফসেট দিলে কিছু থাকবেই সাইডে। এদিকে আস্তে আস্তে সরু হচ্ছে,
বুঝলে? তা প্রথম সারফেস অফসেট পয়েন্ট নয় 2 mm দেওয়া যাক। ও তার মানে 5 mm আছে, ঠিকই আছে। 3 mm। আচ্ছা এটা এটা কি অফসেট হলো বুঝতে পারলে? সারফেস অফসেট হলো কিন্তু, হ্যাঁ? মানে এমনি অফসেট নয়। এই যে দেখো খালি অফসেট হচ্ছে, বুঝতে পেরেছো তো? সারফেস অফসেট জানো? ও দাদা এইদিকে দেখ। কি করছো? এইদিকে দেখো। শুধু ডোম হোক আর যাই হোক, সারফেসে অফসেট করা মানে সারফেসে করবে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, কার্ভ অন সারফেস অপশনটা কি দেখিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, বুঝতেই পারছি এখন অনেক দূর আগিয়ে গেছো। হুম, ডিজাইন এই দেখো, এটা অনেকটাই আছে, হাফের হাফের ওপরেই বা হাফের মধ্যেই আছে ডিজাইনটা। হুম, এবার এই কাপটা কিন্তু আমি এই নিচেই টুটি করেছি, এটা অফসেট করিনি, এই জন্যই করিনি। এদিকটা মোটা আছে, এদিকটা সরু আছে। এবার এর উপরে প্রজেক্ট করে নাও। বলো। নেক্সট আপডেট হলে হয়তো দিতে পারে, এই ম্যাট্রিক্সে দেয়নি এখন। আচ্ছা, মানে শর্টকাট খুঁজতে খুঁজতে কতদূর পৌঁছে গেছে দেখেছো না? ঠিক আছে, এই যে আইডিয়াটা তোমার মাথায় এসছে, এতেই অনেক। আচ্ছা, এখানে স্টোনের বারটা কিন্তু সেলাই পাড় আছে। সেলাই পাড়ের মধ্যে দেখো সবটাই সবটাই টুটি হয়ে গেছে, খালি ওই সাইডটা বাকি। ইমরান, ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, মাইন্ড করো আর যাই করো, মানে বুঝতে পারছো কি না? ব্যাস বুঝতে পারলেই হবে। ও, এটাও সেম, সারফেস অফসেট সেলাই পার করা হচ্ছে যেহেতু 0.25 দিই। 0.25টা ব্যাঙ্গেলের ক্ষেত্রে না একদম কম হয়ে যাবে, একটু বেশি দিচ্ছি। দেখো এখানে কিন্তু ওই যেমন সেলাই পারে এই মাপ দিতে হয়, সেই মাপ দিতে হয়, এরকম শিখেছিলাম না? এইখানের ক্ষেত্রে কিন্তু ইউজ করছি না, এখানের ক্ষেত্রে দেখো ডিজাইন হিসাবে করছি। ডিজাইনে দেখো এই সাইডে একটু মেটেলটা বেশিই আছে, হ্যাঁ, এই সাইডে একটু মেটেলটা বেশি আছে। এখানে তো সেলাই পার লাগছে না মনে হচ্ছে, লাগছে কি? আরে দেখো না, আমার না হয় বয়স হয়ে গেছে চোখে, এমনি তারা খামাখাই মিছিমিছি ইয়ে করছিলাম। তা বাদ দাও, তো এতটা ছেড়ে স্টোন বসাবে, তারপর এইদিকে জালিটা আছে, জালিটা জালিটা টুটি করা যাক। এই যে লক 1.6, টুটিগুলো খুব সুন্দর করে করতে হবে। টুটি, এই টুটিতেই জালিটা সুন্দর করে বেরোবে। এই টনা সঞ্জু, হ্যাঁ দাদা দেখতে পাচ্ছ? সাবাস। এখানে একটু কম আছে। শেষ করে দিচ্ছি, একটুখানি জায়গা ছেড়ে। দেখো আমি জালিটা সবটা করছি না, মোটামুটি একটা রাফ জালি করে ছেড়ে দিচ্ছি। ভিডিওটা আমার না হয় লম্বা হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, একটা জালি বেরোবে, এই যে টুটিটা করেছি ওই টুটিটা ওখানে বেড়ে যাবে। দেখি আমি এটা তুলে নিচ্ছি, এইটা হিসাবে না আমি একটা জালি বানিয়ে নিচ্ছি, না ছবিটা ওখান থেকে বাঁক নিয়ে নিয়েছে।
ট্রিম। এই পর্যন্তই থাক। দেখো জালিটা এখানে কাটার আগে না এই সাইডে একটু অফসেট নিয়ে নিই, না সাইডটা ধারটা কেটে যাবে। মিনিমাম 0.6, মিনিমাম 0.6 কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, এই কার্ভটা দিয়ে আমি এখানটায় জালিটা কাটবো। কারো কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কার্ভটা খালে ছিল, প্রজেক্ট সি প্ল্যান করলাম। যেহেতু এটা আমার সলিড আছে, ওয়্যার কাট করব। ওয়্যার কাট করলাম, শুধু আমার দরকার এই সারফেসটা, মানে এই সারফেসটার উপরে কার্ভগুলো প্রজেক্ট করব। বুঝতে পারছো তো? এই সারফেসটার উপরে কার্ভগুলোকে প্রজেক্ট করলাম। প্রজেক্ট করে না ট্রিম দিয়ে কাটবো, ট্রিম দিয়ে সারফেসটা কাটবো যেখানে যেখানে জালি আছে। দেখো এই যে, এই যে মিশে মিশে এখানটা ফাঁকা ছিল বলে ওই একটা কেটে গেল। তো রাইট ক্লিক, এখানে কিন্তু লেফট ক্লিক করে দেবে না, তাহলে কিন্তু এই সব দাগ রয়ে যাবে। হ্যাঁ, রাইট ক্লিক, যতটা আমি কেটেছিলাম অতটা থাকলো। আবার ট্রিম, দেখো আবার সুন্দর কাটা হচ্ছে। বাকি এই দিকটা আর কাটছি না, সব সময় লেগে যাবে, অত সময় নেই। দেখো দেখানোর মতন জালিটা হয়েছে। হ্যাঁ চলো, জালির সলিড বেশি হয় না, 0.5 আপাতত দিলাম, কিন্তু ওজন হিসাবে আরো কম করতে পারো। ওকে, আচ্ছা এখানে ডায়মন্ড কি বসাতে হবে না বসিয়ে নেবে? ডায়মন্ড বসিয়ে নেবে, কিন্তু বিজেলটা একবারে নিচে করে নেবে। এখন তো ম্যাট্রিক্স 9 এখানে ডায়মন্ড বসিয়ে ওপর তুলে দিচ্ছে, মানে ফলো করে তুলে দিচ্ছে। তো তোমরাও তুলে দিয়ে দেখবে, ঠিকঠাক হলে ভালো, নাহলে আবার স্টোন প্রং ডিলিট করে আবার ম্যানুয়াল ভাবে করবে। আমি তো সাজেস্ট করবো ম্যানুয়াল ভাবে বসানোটা বেশি ভালো হবে। এবার ধরো তাড়াহুড়োতে কাজ করছো, জলদি চাই, তখন নিচেতেই করে তুলে দেবে, কি আর করা যাবে। আর্জেন্ট কাজ সব কিছু মেনে নেওয়া যাবে। আচ্ছা এই সারফেসগুলো এটা এসে আমরা নিচে নামাই না একটু, এটা নিচে নামানোর প্রয়োজনও নেই। কেন বলো তো? এটা তো অলরেডি এর উপর থেকে ফুলে আছে, উপর দিক দিয়ে আর বেরোবে না। শুধু অফসেট করে দাও 0.65, যেহেতু ব্যাসলেট একটু মোটা রাখারই চেষ্টা করলো, তারপরে তো ওজন হিসাবে দেখা যাবে। আমি বারবার বলছি ওজন হিসাবে কাজ হবে, কিন্তু কাপটা কোথায় গেল গো? প্রজেক্ট করার সময় পেয়ে গেছিল। সাবাস, নো প্রবলেম। এখান থেকে আমি আরেকবার বার করে নিই কাপটা। যাকে লক্ষ্য রেখেছো ইমরান, অতি অনেক। তার মানে বোঝা যাচ্ছে যে কাজটা বিফলে যাবে না, এই যে কাজ করাটা বিফলে যাবে না, কাজে লেগে যাবে। ছবি হাইট 4 ভিউ, প্রসপেক্ট ভিউ থেকে নিলাম, সেডেড করে এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফলো অ্যালং এর কার্ভ, আর এটা যার উপরে তুলবো সেই কার্ভটা, ঠিক আছে? যে এই দুটো কার্ভ হচ্ছে মেন। তাহলে অবজেক্টকে সিলেক্ট করলাম, ট্রান্সফর্মে গিয়ে মেনু বারে গেলাম, যেখানে খুশি গেলাম, মোট কথা ফলো অ্যালং কার্ভে গিয়ে নিচে বেস কার্ভটা সিলেক্ট, কোথায় গেল রে, নিচেই কার্ভটা সিলেক্ট, উপরে কার্ভটা সিলেক্ট। হ্যাঁ
বাবা উল্টে গেলি, ঠিক আছে। এখানে একটা অপশন আছে, এটাকে সাইলেন্ট সাইলেন্ট, ওটা কিন্তু এর ক্ষেত্রে হবে না, এটা আন্ডারশেপ আছে। হ্যাঁ, সেই হিসাবে দেখে শুনে এখান থেকে কি করতে হবে, বোঝা গেল? লাফালাফি লাগিয়ে দিচ্ছিল একটু উল্টে গেলে ধরে বেঁধে তুললে উঠে যাবে। এইগুলো কি জানো তো, এখানে সারফেসটা একটু খারাপ হয়ে গেছে, বুঝলে? না না, খোঁচা টোচা কিছু নয়, এই দেখো সারফেসটা খারাপ হয়ে গেছে, সারফেসটা খারাপ হয়ে গেছে। এই তো অসুবিধা তো কিছুই নেই, সারফেস ডিলিট করো, ফের ওপর দিকে অফসেট মেরে দাও, কি আছে? কত অফসেট দিয়েছিলাম মনে আছে? 0.5 দিয়েছিলাম গো। হ্যাঁ, তাহলে ডিলিট, আবার এটা 180, এটা যে কোনো একটা লেয়ারে আপাতত লুকিয়ে রেখে দিলে। আচ্ছা, আইডি সামান্য রয়ে গেল, অসুবিধা নেই। সারফেসটা খুলে নিয়েছি, ডিলিট, এক্সটেন্ড করো, ফির অফসেট করে দাও। ওকে, 0.65 এই অফসেট, ওটাও সেম, এই সাইডটায় ওইদিকে অ্যাডিপোলার হয়ে গেলেই হয়ে যাবে। আসলটা দেখাবো জয়েন্ট। হ্যাঁ, ওয়ার কাটটা ইয়েস করা আছে। ওখানে সিম্পল সা ব্রেসলেট। ওকে, এবার জয়েন্ট হবে এই জায়গাটায়, জয়েন্ট হবে। আচ্ছা, ভিডিওটা এখানে পজ করে দিই, বেশি লম্বা হয়ে যাবে, আবার জয়েন্টের জন্য আলাদা একটা ভিডিও করে দেবো।